আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এক্সেলেন্ট বাংলা নিউজে আজ যেসব বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমে জানিয়ে দিচ্ছি তার শিরোনাম। সৌদি যুবরাজকে ট্রাম্পের হুমকি। এত বন্ধুত্বের সম্পর্ক থাকা সত্ত্বেও ট্রাম্প কেন হঠাৎ রেগে গিয়ে এই হুমকি দিলেন, জানব সে বিষয়ে বিস্তারিত। এরপর থাকছে, এবার স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল কিমের নৌকা, জল্পনা তুঙ্গে। কিম সম্পর্কে কোনো তথ্য জাতিসংঘের হাতেও নেই, জানালেন অ্যান্তোনিও গুতেরেস। এরপর জানব করোনায় আরব বিশ্বের কোন দেশের কি অবস্থা। এবং সর্বশেষ থাকছে, এক ভাইরাস প্রলয় ঘটাবে অনুমান করেছিলেন মাইকেল জ্যাকসন। কিসের ভিত্তিতে তিনি একথা বলেছিলেন, জানব সে বিষয়ে বিস্তারিত। তাই বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তেল সরবরাহ না কমালে সেনা প্রত্যাহার করা হবে বলে সৌদি যুবরাজকে ট্রাম্পের হুঁশিয়ারি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা যদি তেল সরবরাহ কমিয়ে না দেয় তবে মার্কিন সামরিক সহায়তা হারাতে হবে। রাশিয়ার সঙ্গে তেলের দাম যুদ্ধ বন্ধে যখন সৌদি আরবকে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র, তখন রিয়াদকে সময়সীমা বেঁধে দিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 2 এপ্রিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোনে ট্রাম্প বলেন, জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক যদি তেল উত্তোলনে কাটছাঁট না করে তবে সৌদি আরব থেকে মার্কিন সেনা প্রত্যাহারে আইন পাশে আইন প্রণেতাদের বিরত রাখতে তিনি অক্ষম হবেন। এই হুমকি দুই দেশের মধ্যকার 75 বছরের কৌশলগত সম্পর্ককে ওলটপালট করে দিয়েছে। এর আগে এমন কোনো দৃষ্টান্ত দেখা যায়নি। করোনা মহামারীর দরুন তেলের চাহিদা কমে গেছে, কাজেই তেল সরবরাহ কাটছাঁটে মার্কিন চাপ একটি বৈশ্বিক চুক্তির দিকে নিয়ে গেছে। হোয়াইট হাউস কূটনৈতিকভাবে এতে জয়ী হয়েছে। তেল উত্তোলন কমিয়ে আনার ঘোষণার 10 দিন আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এই হুমকি দেন ট্রাম্প। এতে সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ হতবাক হয়ে যান। এ সময় ট্রাম্পের সঙ্গে আলোচনা গোপনীয়ভাবে চালিয়ে যেতে নিজের সহকারীদের কক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা তলানিতে গিয়ে ঠেকার পর কোম্পানিগুলোকে রক্ষায় ট্রাম্পের জোরালো ইচ্ছার প্রতিফলন ছিল যুবরাজের সঙ্গে তার এই আলোচনা। করোনা প্রকোপে বৈশ্বিক অর্থনীতি অচল হয়ে পড়েছে। এই অবস্থায় মার্কিন তেল শিল্পও বিপর্যয়ে পড়ে যায়। এর আগে ওপেকের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনা ছিল, তারা সরবরাহ কমিয়ে আমেরিকানদের জ্বালানি খরচ বাড়াচ্ছে। এবার তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে যুবরাজকে হুমকি দিয়ে বসলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, সৌদি নেতৃবৃন্দকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করতে বিধিনিষেধ আরোপ করা থেকে কংগ্রেসকে বিরত রাখতে এর বাইরে বিকল্প কোনো উপায় নেই। বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে সৌদি নেতাদের ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যখন আপনারা আমাদের কোম্পানিগুলোকে ধ্বংস করে দিচ্ছেন তখন আপনাদের শিল্প কারখানাকে আমরা রক্ষা করছি। হোয়াইট হাউসে বুধবার সাক্ষাৎকারে ট্রাম্পকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিল রয়টার্স। জবাবে তিনি বলেন, তাকে এ বিষয়ে বলতে হবে না। আমি মনে করি পুতিন ও যুবরাজ দুজনেই যৌক্তিক মানুষ, তারা জানতো তারা সমস্যায় পড়বে, এরপরেই এমনটি ঘটল। এবার স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল কিমের নৌকা, জল্পনা তুঙ্গে। করোনা মহামারীর মাঝেও গত কয়েকদিন ধরে আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বেঁচে আছেন কিনা তা নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া অবশ্য দাবি করেছে কিম বেঁচে আছেন এবং ভালোই আছেন। এবার প্রকাশ্যে এলো স্যাটেলাইট চিত্র, যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের উপকূলে কিমের প্রিয় রিসোর্টের সামনে ঘোরাফেরা করছে তার প্রিয় নৌকা। যা দেখে অনুমান করা হচ্ছে উপকূলের ওই রিসোর্টেই রয়েছেন তিনি। একটি বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এই দৃশ্য। ওই অঞ্চলে ওই নৌকাতেই ঘুরে বেড়ান তিনি, তাই এই ছবি থেকে অনুমান স্পষ্ট হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, করোনা ভাইরাস থেকে দূরে থাকতেই এভাবে নিজেকে সরিয়ে রেখেছেন কিম জং উন। এদিকে জানা গেছে কিম সম্পর্কে কোনো তথ্য নেই জাতিসংঘের হাতেও। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, তাদের কাছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্বাস্থ্য সম্পর্কে কোনো খবর নেই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জাতিসংঘের পক্ষে উত্তর কোরিয়া সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছিল কিনা। সেই ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়েই তিনি জানান, কিম জং উনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো খবরই নেই তাদের কাছে। কিছুদিন আগেই খবর রটেছিল মারা গেছেন উত্তর কোরিয়ার শাসক। গত 15 এপ্রিল ছিল কিম জং এর দাদা তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা দ্বিতীয় কিম সাং এর 108তম জন্মবার্ষিকী।
সেখানে কিমের অনুপস্থিতি উস্কে দেয় জল্পনা। তবে পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া সরকারিভাবে জানিয়েছিল মৃত্যুর খবর গুজব, সুস্থই আছেন কিম জং উন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন কিম জং উন সম্পর্কে ভালোই ধারণা আছে তার, তবে এখনই মুখ খুলতে চাননি তিনি। করোনায় আরব বিশ্বের কোন দেশের কি অবস্থা? বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মাত্র 4 মাসেই বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে। আফ্রিকায় 2014 সালের ইবোলা মহামারীর পর 2020 সালে বিশ্ব পরিচিত হল করোনা ভাইরাস নামে এক নতুন আতঙ্কের সাথে। গত বছর ডিসেম্বরের 31 তারিখ থেকে এক বছর 30 এপ্রিল পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে বিশ্বের 2,29,312 জন মানুষ। গত বছর ডিসেম্বরের 31 তারিখ থেকে এবছর 30 এপ্রিল পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে বিশ্বের 2,29,312 জন মানুষ। এর মধ্যে শুধুমাত্র আরব দেশগুলোতেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1,549 জনের। আর করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা 73,945। বর্তমানে সারা বিশ্বে আরব লীগের সদস্য রাষ্ট্র হল 22টি। এছাড়াও আরও 3টি রাষ্ট্র চাদ, ইরিত্রিয়া ও ইসরায়েলে আরবি ভাষাভাষীর লোকের অবস্থান রয়েছে। এই রাষ্ট্র 3টি আরব লীগের সদস্য না হলেও আরবি এই দেশগুলোর দ্বিতীয় রাষ্ট্রভাষা। এই সকল দেশের মধ্যে কেবল কমোরোস ব্যতীত সব দেশগুলোতেই বর্তমানে করাল থাবা বসিয়েছে করোনা। আরব রাষ্ট্রগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, কাতার, মরক্কো, আলজেরিয়া। আর বাকি দেশগুলোতে সংক্রমণ এখনও হাজারের নিচে। আক্রান্তের দিক থেকে সৌদি আরব এগিয়ে থাকলেও সবথেকে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে আলজেরিয়ায়। অধিকাংশ আরব রাষ্ট্রেই 15 মার্চ থেকে আক্রান্ত শনাক্ত শুরু হয়, আর সর্বশেষ আক্রান্ত রাষ্ট্রটি হল ইয়েমেন। কোভিড-19 আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ইয়েমেনে প্রথম 2 জনের মৃত্যু হয়েছে। সৌদি আরবে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত মোট 22,753 ও মৃত্যু 162। সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত 12,481 ও মৃত্যু 105। মিশরে আক্রান্ত 5,268 ও মৃত্যু 380। মরক্কোতে আক্রান্ত 4,359 ও মৃত্যু 168। আলজেরিয়ায় আক্রান্ত 3,848 ও মৃত্যু 444। কাতারে আক্রান্ত 13,409 ও মৃত্যু 10। সুদানে আক্রান্ত 375 ও মৃত্যু 28। লিবিয়ায় আক্রান্ত 61 ও মৃত্যু মাত্র 2। মৌরিতানিয়ায় আক্রান্ত 8 ও মৃত্যু 1। সোমালিয়ায় আক্রান্ত 582 ও মৃত্যু 28। একদিনের ব্যবধানে ইয়েমেনে আক্রান্ত 6 ও মৃত্যু 2। ইরাকে আক্রান্ত 2003 ও মৃত্যু 92। ওমানে আক্রান্ত 2,348 ও মৃত্যু 11। সিরিয়ায় আক্রান্ত 43 ও মৃত্যু 3। তিউনিসিয়ায় আক্রান্ত 980 ও মৃত্যু 40। জর্ডানে আক্রান্ত 451 ও মৃত্যু 8। জিবুতিতে আক্রান্ত 1077 ও মৃত্যু 2। কুয়েতে আক্রান্ত 4024 ও মৃত্যু 26। লেবাননে আক্রান্ত 725 ও মৃত্যু 24। ফিলিস্তিনে আক্রান্ত 344 ও মৃত্যু 2। বাহরাইনে আক্রান্ত 3037 ও মৃত্যু 8 জন। এক ভাইরাস প্রলয় ঘটাবে অনুমান করেছিলেন মাইকেল জ্যাকসন। বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব নভেল করোনা ভাইরাস। গড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দম্ভ। কোনো ওষুধ নেই, প্রতিষেধক নেই, শুধুই মৃত্যুর অপেক্ষা। এরই মধ্যে মারণ এই ভাইরাসের কালো থাবায় প্রাণ গেছে প্রায় 2,30,000 মানুষের। আক্রান্ত হয়েছে 32,48,000-এরও বেশি মানুষ। তবে আজ থেকে 3 দশক আগে কিংবদন্তি পপ স্টার মাইকেল জ্যাকসন ভবিষ্যৎবাণী করেছিলেন একটা মারণ ভাইরাস বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করবে, বহু মানুষের প্রাণ কেড়ে নেবে। এমনকি ভাইরাসের ভয়ে তিনি সে সময়েও মাস্ক ব্যবহার করতেন। এমন দাবি করেছেন খোদ মাইকেল জ্যাকসনের দেহরক্ষী ম্যাট ফিডেস। বর্তমানে করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই সময় ম্যাটের এমন দাবি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন সব সময় ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগতেন। মাইকেল বিশ্বাস করতেন কোনো এক মারণ ভাইরাসের আক্রমণে গোটা মানব জাতির অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। বাস্তবেও কিন্তু সেটাই হচ্ছে। ম্যাট ফিডেস বলছিলেন, মাইকেল সবসময় বলতেন মানবজাতি যে কোনো সময় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক ভাইরাসের আক্রমণে। মাইকেল বিশ্বাস করতেন কোনো এক জীবাণুই গ্রাস করবে মানব সভ্যতা। সেই ভয়ে মাইকেল সবসময় নিজের মুখ ঢেকে রাখত মাস্কে।
আমি অনেক সময় ওকে মাস্ক খুলে রাখতে বলতাম, কিন্তু ও কথা শুনতো না। মাইকেল বলতো, সারা বিশ্বে আমার কোটি কোটি অনুরাগী রয়েছে, আমি অসুস্থ হয়ে পড়লে ওদের মন খারাপ হয়ে যাবে। আমি একটি বিশেষ কাজ করতে এই পৃথিবীতে এসেছি, আমি কোনো মতেই নিজের গলা নষ্ট হতে দিতে পারি না। সেই সময় মাইকেল সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই ফিডেসের দাবি। মাস্ক পরে থাকলেই একমাত্র এসব ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করেন জ্যাকসনের দেহরক্ষী। তিনি বলছিলেন, মাইকেল হয়তো আন্দাজ করতে পেরেছিল কোনো এক ভাইরাস প্রচুর মানুষকে মেরে ফেলবে। ও এমন কিছু আঁচ করতে পেরেছিল বলেই হয়তো আতঙ্কে থাকত। করোনার জন্য কত মানুষ প্রাণ হারালো, আমাদের পৃথিবী অসুস্থ হয়ে পড়েছে। কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে তা কেউ জানে না। বর্তমানে ইংল্যান্ডের নর্থ ডিভনের বাসিন্দা ম্যাট বলেছেন, জ্যাকসনের আশেপাশে এতজন কর্মী থাকলেও তার প্রাসাদে দুর্ব্যবহার করার কোনো সম্ভাবনা ছিল না। তিনি সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন, কাউকে কষ্ট দিতেন না। বেঁচে থাকাকালীন সময়ে এই সুপারস্টারের বিরুদ্ধে শিশু শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছিল, কিন্তু কখনো দোষী সাব্যস্ত করা হয়নি। এ বিষয়ে ম্যাট বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ছিল। মাইকেল জ্যাকসন সর্বদা তার বিরুদ্ধে করা যৌন নির্যাতনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।